হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ। আমরা নতুন মায়েরা বাচ্চাদের খাবার নিয়ে খুবই দুশ্চিন্তার শিকার হই। জন্মের 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার হিসেবে আপনারা বাচ্চাদের নিশ্চিন্তে দিতে পারেন সেরেলাক। আর আমি এই সেরেলাকটি নিয়েছি নেস্টলি কোম্পানির। এই সেরেলাকটি আপনারা 6 মাস থেকে 24 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে পারবেন। এতে কোনো রকম কৃত্রিম রং বা প্রিজারভেটিভ যোগ করা হয়নি। এর প্যাকেটের গায়ে সুন্দরভাবে শিশুর জন্য সেরেলাক কিভাবে তৈরি করবেন তার দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং এটি কিভাবে সংরক্ষণ করতে হবে তাও কিন্তু সুন্দরভাবে প্যাকেটের গায়ে লেখা রয়েছে। সেরেলাকটি খাওয়ানোর নিয়ম, কত মাস বয়সে কত পরিমাণ সেরেলাক খাওয়ানো যেতে পারে তা সুন্দরভাবে এই চার্টটিতে দেওয়া রয়েছে। আপনারা চার্ট দেখে এবং বাচ্চার বয়স অনুযায়ী সেরেলাকটি পরিবেশন করবেন। আমি যেই সেরেলাকটি নিয়েছি এর নিট ওজন 350 গ্রাম। এর প্যাকেটজাত মূল্য 410 টাকা। আমি 400 টাকায় এই সেরেলাকটি ক্রয় করেছি। নেস্টলি কোম্পানির সেরেলাক কিন্তু বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন আইটেমের রয়েছে। আমি যেই সেরেলাকটি নিয়েছি এতে রয়েছে গম এবং 3টি ফল এবং দুধের সংমিশ্রণ। এতে রয়েছে আপেল, কমলা এবং নাশপাতির পুষ্টি উপাদান। নেস্টলি কোম্পানির সেরেলাকের প্যাকেটটি খুললে দেখা যাবে এর ভিতরে আরও একটি প্যাকেট দিয়ে মোড়ানো এবং এতে রয়েছে সুন্দর আকর্ষণীয় একটি চামচ। এই চামচের সাহায্যেই কিন্তু পরিমাপ করে সেরেলাক পরিবেশন করতে হবে। সেরেলাকের এই প্যাকেটটির মধ্যে কিন্তু কিভাবে এই সেরেলাকটি সংরক্ষণ করবেন তার দিক নির্দেশনা দেওয়া রয়েছে। সেরেলাকের প্যাকেটটি খোলার পর এটি রাখতে হবে পরিষ্কার এবং শুষ্ক স্থানে এবং একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে। প্রতিবার ব্যবহারের পর পাত্রের ঢাকনা বন্ধ করে ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হবে এবং এই প্যাকেট খোলার পর 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের মধ্যে সেরেলাকটি খাওয়ানো শেষ করতে হবে। যদি 21 দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের ওই সেরেলাকটি আর দিবেন না, এতে করে বাচ্চার স্বাস্থ্যহানি হতে পারে। এবার চলুন আমার বেবির জন্য আমি এই সেরেলাক কিভাবে তৈরি করি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার বেবির বয়স হচ্ছে 8 মাস। 6 থেকে 8 মাস বয়সের বাচ্চাদের জন্য প্রয়োজন 25 গ্রাম সেরেলাক। এটার সাথে 75 মিলি পানি যোগ করতে হবে। আপনারা কিভাবে 25 গ্রাম সেরেলাক নেবেন, তারা সেরেলাকের প্যাকেটের সাথে যে চামচটি দিয়ে দিয়েছে সেই চামচের সাহায্যে 3 চামচ সেরেলাক নিলেই কিন্তু 25 গ্রাম সেরেলাক নেওয়া হয়ে যাবে। এবার 3 চামচ সেরেলাকে যুক্ত করতে হবে 75 মিলি পানি। পানিটি কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে যখন কুসুম গরম হয়ে আসবে তখন এর মধ্যে 75 মিলি পানি অ্যাড করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত কম সময়ে অতি সহজেই বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। এটি কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার মনিস ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনিস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।